জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের টেলিভিশনগুলোর ক্যামেরাগুলো যখন নাই, আমরা মনে করি যে স্বাধীনতা আমরা এখনো পাইনি। আসল স্বাধীনতা নিজেই তো স্বাধীনতা পাইনি। আমি সাথী বন্ধুগণ, আমি বলতে চাই এই স্বাধীনতা একদিনে যেহেতু আসেনি, এখানে নবাব সিরাজউদ্দৌলা থেকে বঙ্গবন্ধু আজকের এই বাংলাদেশ সংগ্রামী উপস্থিতি। আমি বলতে চাই 1944 সাল থেকে এই বাংলাদেশের স্বাধীনতার জন্য জ্বালা বেঁধেছিল। 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে আরেকটি বাংলাদেশের সূর্য উদয় হয়েছিল। 66-র 6 আন্দোলন, 69-এর গণ আন্দোলন উত্থান এবং 1971 সালের এই মহান স্বাধীনতায় আজকের এই বাংলাদেশ। সেদিন একজন কবি সেদিন বলেছিল, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম এক স্বাধীনতার সংগ্রাম। সেই স্বাধীনতার ঘোষণা সেই দিন থেকে আজকের বাংলাদেশ। আমরা এখানে আজকের যে বাংলাদেশ দেখেছি, সেই বাংলাদেশ থেকে যে বিগত সরকারগুলি যারা এই বাংলাদেশের গণতন্ত্রকে এবং বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার যারা দিতে পারেনি, তাদেরকে এই বাংলাদেশের মানুষ পরিবর্তন করেছে এবং পরিবর্তন করেছে সর্বশেষ 2024 সালে। আমরা দেখেছি সেই পরিবর্তন। কেন পরিবর্তন, কি কারণে পরিবর্তন? যেখানে বাংলাদেশের মানুষের গণতন্ত্র নেই, যেখানে বাংলাদেশের মানুষের কোনো অধিকার নেই, যেখানে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নেই, সেখানে আজকে পুনশ্চর হয়ে আছে। বাংলাদেশে শুধু আজকে যারা পরিবর্তন করেছেন এবং পরিবর্তনের কারণে সংস্কার করার জন্য যেই 24-এর আন্দোলন করেছেন, সেই আন্দোলনের সংস্কার নামে আমরা যা দেখেছি শুধু কয়েকটি নাম পরিবর্তন করেছেন এবং এই দেশের কিছু স্থাপনা ধ্বংস করেছেন। এছাড়া আর কোনো পরিবর্তন আমাদের কাছে লক্ষণীয় নয়। শুধু আমরা বলতে চাই, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, যিনি এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাদেরকে সকলে দায়িত্ব দিয়েছে, তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল এবং এই সার্বভৌমত্ব এবং 7 সিস্টার নিয়ে এখানে কথা বলার কথা ছিল। কিন্তু আজকে তিনিও লেজ গুটিয়ে ফেলেছেন।